মাছের ঝোলে বা সবজির সঙ্গে কুমড়ো বড়ি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। বাজারে বিভিন্ন ধরনের কুমড়ো বড়ি পাওয়া গেলেও চাল কুমড়োর সঙ্গে মাসকলাইয়ের ডাল মিশিয়ে তৈরি বড়ি খুবই জনপ্রিয়। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কুমড়ো বড়ি তৈরি করি। প্রথমে কুমড়োটা কেটে নিচ্ছি। কুমড়োটা কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে না নিলে কুমড়োর যে একটা টক ভাব থাকে সেটা কিন্তু কুমড়ো বড়িকে টক করে দেয়। যার জন্য কুমড়োটা ভালো করে আমি ধুয়ে নিলাম। এরপর চাল কুমড়োটা মিহি করে গ্রেট করে নিব। আমি গ্রেট করাটা রুবেলকে একটু দেখিয়ে দিলাম। রুবেল হচ্ছে আমার ছোট দেবর। কারণ আমার আরো কাজ আছে, ডালটা পরিষ্কার করে নিতে হবে। আমার শাশুড়ি মা আর আমি মিলে ডালগুলো পরিষ্কার করলাম, কারণ তাড়াতাড়ি করে আমাদের কুমড়ো বড়ি শুকাতে দিতে হবে, নয়তো রোদ চলে যাচ্ছে। তো বেশ ভালোভাবে ডাল ভিজানো হয়েছিল বলে আমাদের ধুতে বেশি সমস্যা হয়নি। আমি কিছু ডাল পরিষ্কার করার পর মাকে বলছিলাম, মা, যে ডালগুলো আগে পরিষ্কার করা হয়েছে সেই ডালগুলো আগে বেটে রোদে দেই, তাছাড়া রোদ চলে যাবে। তো এক পর্যায়ে মাকে ডালগুলো দিতে ছাদে গেলাম। ছাদে গিয়ে ভাবলাম আগে ছাদটা পরিষ্কার করার দরকার, ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা যে কুমড়ো বড়ি শুকাতে দিব তার জন্য তো টিন দরকার, কারণ পুরোপুরি ছাদে দেওয়া যাবে না। তো টিনটা রেখে দিলাম সাফার বাবা আর আমি। খালা বলছিল যে এই যে কালো গুলো আছে এগুলো বাছতে হবে। এই খালা হচ্ছে আমাকে হেল্প করে, আপনারা তো জানেনই। উনি আমাকে সবসময় কাজের হেল্প করে, প্রতিদিনই খালাটা আসে। খালার আসলে এই বয়সের ধৈর্য দেখে আমি অবাক হয়ে যাই। উনি বললো যে কালোগুলো আছে সেই কালোগুলো আগে আমরা পরিষ্কার করি। তো মাও বলছিল যে মা, কেউটে ডালটা পরিষ্কার না করলে বাটার সময় একটা শক্ত শক্ত হয়, বড়িটা খেতে অত ভালো লাগবে না। মা আমি মিলে বাছতেছি। এই ফাঁকে আমার ছোট মেয়েটা ভাবছে আমরা কি বাছতেছি, ও আমাদেরকে একটু করে হেল্প করতেছে। মজাই লাগছিল আসলে। মিষ্টি রোদের মধ্যে কুমড়ো বড়ি দিচ্ছে, অন্যরকম একটা ভালো লাগা, একটু উৎসব উৎসব কাজ করছিল। অনেকগুলো ডাল, মাঝে মাঝে ভয় পাচ্ছিলাম এতগুলো ডাল বাটা যাবে কিনা। মা এক ফাঁকে কিন্তু আমাকে বলল, মা মুক্তাকে আসতে বলি, মুক্তা আমাদেরকে হেল্প করবে। তো মুক্তা আপু হচ্ছে আমার মেজো আপু। আপু আসতে চাইছিল কিন্তু আপু আর এলো না, কারণ আপু সেদিন বগুড়া চলে গেছিল। তো আমরা কুমড়ো বড়ি করার জন্য রুবেল আমাকে যে গ্রেট করা কুমড়োটা দিয়ে দিয়েছে, সেটাও আমি ভাবলাম এটা থেকেও আসলে পানি চিপায় নিতে হবে, কারণ এটা বয়সও কুমড়ো কিন্তু খেতে গিয়ে অনেক টক লাগে। এটা অনেক চিপিয়ে নিতে হয়। বড়ি যত কুমড়ো যত চিপিয়ে নিব তত বড়িটা সুন্দর হবে। তো আমি ভাবলাম কিসে চিপানো যায়, পাতলা একটা গামছার মধ্যে করে নিয়ে ওটা পরিষ্কার করে দিচ্ছি, পানিতে বারবার ধুচ্ছি, কারণ টকটা গেলে কুমড়ো বড়িটা খেতে অনেক টেস্ট হবে। এটা আমি অনেক চিপায় নিচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলে আর তো বাটতেই হবে না, কারণ এত সুন্দর করে মিহি করে গ্রেট করা হয়েছে, না বেটেও কিন্তু দেওয়া যাবে। তো আমার শাশুড়ি মা বলছিল যে না মা, ডাল বাটার সাথে সাথে একটু করে কুমড়ো দিলে মিক্সটা এত ভালো হয়, বড়ি খেতে অনেক মজা হয়। তো সাফার বাবাকে বললাম, তুমি এটা আমি চিপায় দিয়েছি, এটা তুমি ছাদে নিয়ে যেয়ে দাও। তোর বাবা কুমড়ো গুলো ছাদে নিয়ে গেল, আমি আবার বাকি ডালগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। আমি দেখলাম কিচেনে এই ট্যাপটাতেই ভালোভাবে ডাল পরিষ্কার করা যাচ্ছে, অনেকগুলো ছোবড়া বের হলো। মা তো বাথরুমের ভিতরে করেছে, মোটামুটি হয়েছে এগুলো। আসলে ডাল এই জায়গাতে ছোট বাটিতে নেওয়াতে দেখতেছি আমরা যেভাবে চাল ধুয়ে নেই ভাতে, ঠিক সেভাবে ডালটা ধুলে ছোবড়াগুলো চলে যায়। তো মাকে আস্তে আস্তে ডাল ধুয়ে দিচ্ছিলাম। আর মা যে ডালগুলো আগে ধোয়া হয়েছিল সেগুলো মা আর আমাদের খালা মিলে বাটতিছে। তো ওরা দেখতেছি খুব মজা করে ডাল বাটতেছে। আমি এক ফাঁকে ছাদে গেলাম, গিয়ে দেখি মাদের এত সুন্দর করে ডাল বাটা। তো মা আমাকে বললো যে মা, মুক্তা এসে না হয় বড়ি দিবে। মার একটা ধারণা আছে যে বড়ি, কুমড়ো বড়ি দিলে নাকি মানুষ অসুস্থ হয়ে যায়, আর জানেনই তো আমি একটু অসুস্থ, মা ভয় পায়, আমাকে বড়ি দিতে দিতে চাচ্ছিল না। তো আমাদের কাজের খালাটা বলল যে মা, কোনো সমস্যা নেই, প্রথম বড়িটা আমি দিয়ে দিব। তো আমার খালা আবার প্রথমে বলল কি যে আমি বড়িটা দিয়ে দেই। খালাই কিন্তু প্রথমে বড়িটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো বাকি বড়িগুলো না আমি দেওয়ার চেষ্টা করতেছি। আসলে ডাল বাটা খুব একটা কষ্টের। অনেকে এখন ব্লেন্ডারে করে ব্লেন্ড করে ডালটা বেটে নেয়। ব্লেন্ডারে ব্লেন্ড করে ডাল বাটলে আমার কাছে মনে হয় ওটা সব দানাগুলোই সমভাবে মিহি হবে, খেতে অতটা মজা লাগবে না। কারণ পাটায় যখন আমরা কুমড়ো বড়ি দেওয়ার জন্য মাসকলাইর ডালটা বাটি, কতগুলো ডাল গোটা থাকে, কতগুলো আধা ভাঙা হয়। এটা কিন্তু বড়িটাকে অন্যরকম স্বাদ মানে নিয়ে আসে দেয়।
এটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ আমি ছোটবেলায় দেখতাম আমার মা পাটায় বেটে আমাদেরকে বড়ি বানায়ে খাওয়াইছে। এটা আসলে অন্যরকম স্বাদ। যারা পাটায় বেটে বড়ি খান তারা কিন্তু ব্লেন্ডারের বড়িটাকে একটু ডিফার করতে পারবেন। আসলে স্বাদটা কোনটার বেশি। আমি সবগুলোই ডাল পরিষ্কার করে নিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে মাদের সাথে একটু করে ডালের কালো অংশগুলো বেছে দিচ্ছিলাম। তো এক ফাঁকে দেখলাম যে ডালগুলো খালা বেশি বাটতিছে। খালা এত দ্রুত ডাল বাটতিছে। এই বয়সে যে তার এত শক্তি। আসলে অবাক হয়ে যাই আমি যে মানুষের এত ধৈর্য ক্ষমতা। গ্রামের মানুষেরা অনেক কাজ করতে পারে। শহরের মানুষেরা ডাল বাটতে গিয়ে হাঁপায় যেত। কি আর করা? মা আর খালা মিলে ডাল বাটতিছে। আমিও মনে করলাম যে আমি একটু বাটি। তো মা আমাকে কিছু বাটতে দিতে চাচ্ছিল না। বলছিল, "মা তোমার পেটে অপারেশন করা, তোমাকে বাটতে হবে না। আমরা দুজন মিলেই পারবো। তুমি নয়তো বড়ি দাও।" এক ফাঁকে আমি ভাবলাম ঠিক আছে দেখি আমি একটু এটা আসলে অনেক ভালোভাবে ফ্লাপি করে নিতে হয়। যত ফ্লাপি করব তত বড়িটা ভালো হবে। তো কুমড়ো বড়ি আর কুমড়ো একসাথে দেওয়ার জন্য এত সুন্দর একটা সাদা ভাব এসেছে। মা ১ম টা আমাদেরকে ফ্লাপি করে দিয়েছে। তো আমি বড়ি বসাচ্ছি। বড়ি বসানোর কিন্তু একটা টেকনিক আছে। সেই টেকনিকটা আমি একটু YouTube সার্চ দেখে নিলাম। তো ওরা তো খুব সুন্দর করে পারে। এটা কিন্তু আমার জীবনের ২য় বার বড়ি দেওয়া। আমি একবার বিয়ের পরপরই যখন আমি সুস্থ ছিলাম তখন মা আর আমি মিলে মানে আমার শাশুড়ি মা আর আমি মিলে গ্রামে বড়ি দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন রোদ দেখেই বড়ি দিচ্ছিলাম। কিন্তু এত আকাশ খারাপ হয়ে এলো আমাদের ১ম রোদে বড়ি কিন্তু শুকায়নি। আর আজকের আকাশটা এত পরিষ্কার। মা আকাশে রোদ দেখে এত খুশি যে মা যারা বড়ি দেয় তাদের ধারণা যে বড়ি দিলে নাকি হচ্ছে আকাশটা মেঘ হয়ে আসে। কিন্তু আজকের আকাশটা এত পরিষ্কার আমারও ভালো লাগছে। আমি ভাবছিলাম যে আজকে সবগুলোই বড়ি দিব। কারণ আজকের রোদটা এত বেশি একদিনেই বড়িগুলো মনে হয় শুকে যাবে। তো আমরা বড়ি দিচ্ছি এই ফাঁকে বাসা তো খালি সাফার বাবা একবার করে নিচে যাচ্ছে। ঘরগুলো দেখে আসতেছে। আর রুবেল করছিল কি ও মোবাইল দেখছে। আমি ওকে বললাম, "মা এত কষ্ট করে বড়িগুলো হচ্ছে ফ্লাপি করে দিচ্ছে, তুমি একটু দাও।" তো বলল, "ঠিক আছে ভাবি বাটাগুলো হোক, এবারের বাটা হয়ে গেলে আমি দিয়ে দিব।" তো ও আমাদেরকে হেল্প করছে। আর আমার মেয়েটা দেখেন এই যে ছায়া দেখতে পাচ্ছেন ও এসে আমার কাছে দাঁড়াচ্ছে। আমি এতবার বলতেছি যে, "মা আমার সাথে দাঁড়ায় না, বড়িগুলো ছায়া পাচ্ছে।" ও চেষ্টা করতেছে ছোটবেলা থেকেই যে মা যেভাবে বড়ি দেয় আমি একটু দেখবো। ও আমাকে বলছিল, "মা আমাকে একটু ডাল দিবা, আমি একটু বড়ি দেওয়ার চেষ্টা করব।" সাফা কিন্তু জানেই না যে আসলে মাসকলাইয়ের ডালটা একটু আঠা আঠা হয়। ওকে বললাম, "মা তুমি হাতে নিও না, চিটকা চিটকা লাগবে।" ও তারপর আমাকে বলতেছিল, "মা একটু দাও, তোর হাতে একটু করে দিচ্ছি।" ও এত মনোযোগ দিয়ে দেখতিছে যে কিভাবে আম্মু বড়ি দেয়। আসলে মায়ের দেখে ছোট বাচ্চারা শিখে। তো বাকি ডালগুলো বাটা হয়ে গেল। আমি রুবেলকে বললাম, "ভাইয়া তুমি ছেলে মানুষ একটু তুমি ফ্লাফি করে দাও ভালো হবে।" তো ও ছেলে মানুষ এত দ্রুত করে দিচ্ছে ওর কিন্তু মনেই হচ্ছে না। মনে হচ্ছে কত ইজি। তো ওকে আমি জিজ্ঞেস করলাম, "ভাইয়া কেমন একটা আঠা, আঠা না অনেক শক্তি লাগতেছে?" ও বলতেছে, "হ্যাঁ ভাবি অনেক আঠা, আঠা।" কারণ আমি একটু আগে করতে গেছিলাম দেখতেছি অনেক শক্তি লাগতেছে। হাত একদম লাগে যাচ্ছে। আমি বলতেছি, "বাবা আমি পারব না, তুমি একটু করে দাও।" তো ও করে দিচ্ছিল। তো আমরা ভাবলাম আসলে আমরাই তো ইজিলি বড়ি দিতে পারি। মাকে আমি বলছিলাম যে, "মা যেহেতু আমার মেজো দেবর প্রায় হচ্ছে ও মাসকালাই লাগায় মানে প্রতি বছরই লাগানোর চেষ্টা করে। আমাদের নদীর পাশে একটা জমি আছে। ওই জমিতে অনেক মাটি উঠানো। ওই জমিতে মাসকলাইটা এমনি ছিটালেই কেন জানি হয়। ও বেশ ৩-৪ বছর থেকে মাসকলাই লাগাচ্ছে। যেহেতু বাড়িরই মাসকলাই একটু বড়ি দিতে ক্ষতি কি? কিন্তু বড়ি দেওয়া আসলে একটা ভয়ের ব্যাপার। কারণ আকাশ যদি পরিষ্কার না হয়, ১ম রোদটা বড়িতে খুবই কাজে দেয়। কারণ এক রোদে তো বড়ি শুকায় না। ২ থেকে ৩ দিনের রোদ লাগে। যার জন্য ১ম দিন রোদটা যদি ভালোভাবে পায়, ২য় দিন যদি রোদ নাও ওঠে কিন্তু বড়িটা তখন খেতে খারাপ লাগবে না। কারণ ১ম দিন রোদে শুকানোর পর বড়িটা যদি ছায়ায় রাখা যায় কিংবা শীতকালে তো আমরা বড়িগুলো না আসলে সবাই বানাই। কারণ একদিনের রোদ না পেলেও যাতে বড়ি না গন্ধ করে এজন্যই কিন্তু শীতে মানুষ কুমড়ো দিয়ে মাসকলাই দিয়ে বড়ি বানায়। এটা শীতের সবজির সাথে আসলে বেশি যায়। অনেক মজা লাগে খেতে। কুমড়ো বড়ি এমন একটা জিনিস এটা আমিষের কাজ করে। যাদের মুখে রুচি থাকে না তাদের কিন্তু রুচি ফিরিয়ে নিয়ে আসে। আমার কাছে তো তাই মনে হয় পালং শাকের সাথে যদি কুমড়ো বড়িটা একটু ভেঙে নিয়ে রান্না করা যায় তো অনেক মজা। আমার মেয়ের বাবার তো অনেক পছন্দ। ও মাঝখানে আমি কুমড়ো বড়ি দেওয়ার আগে ২ দিন বাজার থেকে বড়ি নিয়ে এসছে। তো বড়িওয়ালা নাকি বলছে যে, "দেখবেন ভাই একদমই বাসার করার মতোই লাগবে, অনেক মজা।" তো আসলে বড়িটা অনেক মজাই ছিল। তো আমাকে ও বারবার বলছিল, "সাফার আম্মু
রায়হান তো এবার হচ্ছে মাসকলাই লাগাইছে, তুমি একটু বড়ি দিবা নাকি? ও কিন্তু আমাকে বলতে ভয় পায়, কারণ অনেক হচ্ছে ঝামেলার কাজ এগুলো, 3-4 জন ছাড়া হয় না। তো আমি ওকে বললাম যদি আমার শাশুড়ি মা আসে, আমাদের কাজের খালা আছে, অসুবিধা নেই। আর এইদিকে মুক্তা আপুকে আসতে বলবো। আপুকে আসতে বললে অবশ্য আপু আসবে, কিন্তু আসলে সেদিন আপু আসতে পারেনি। ও আসতে চাইছিল, ওর শ্বশুরের অসুখ এর কথা শুনে ও বগুড়া চলে গেছে। তো আমরা চেষ্টা করলাম, ইনশাল্লাহ পারবো। মা আর খালা মিলে বেটে দিচ্ছিল। আমি ভাবলাম যেহেতু প্রায় 10টা 10:30 বেজে যাচ্ছে, বাকি ডালগুলো 3 থেকে 4 কেজির মতো ডাল হবে, কিংবা এর চেয়ে বেশি হতে পারে। ডাল ভিজানোর পর আসলে মনে হচ্ছিল 5 কেজি ডাল। তো মাকে বললাম, মা আজকে বেশি অর্ধেকটা দেই, বাকিটা আসলে পরে দিব। তো মা বললো সমস্যা নেই মা, ফ্রিজে রেখেও পরে দেওয়া যায়। আমি ভাবছি আজকে শুক্রবার, শুক্রবারে বড়িগুলো দিলে একটু বেশি ভালো হয়, কারণ 2 দিনের ছুটিতে আমি বড়ির কাছে থাকতে পারবো। শনিবারে দিলে আবার রবিবার থেকে অফিস, ভয়ে পাচ্ছিলাম রোদ হয় কিনা। তো অনেক কষ্ট দেখে, মাদের কষ্ট দেখে আমি ভাবলাম না, আজকে বেশিরভাগটা দিয়ে বাকিটা রেখে দেই। কুমড়ো বড়ি কোন কোন তরকারিতে দিলে বেশি খেতে ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কুমড়ো বড়িটা আমার সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা সেটাও আমাকে জানাবেন, জানতে কিন্তু অবশ্যই ভুলবেন না। কুমড়ো বড়ি দেওয়ার সময় আমার মেয়েটা আমার পাশে ছিল, আমার কি যে ভাল লাগছিল। ও কিন্তু আমাকে প্রত্যেকটা কাজে ফলো করে। অনেকে আমার ফলোয়ারেরা বলে আপনার মেয়েটা তো একদম আপনাকে সবকিছুতেই কপি করে। ও আমাকে বলছিল, মা আমি যখন বড় হব ঠিক তোমার মতো করে আমি কুমড়ো বড়ি দিব। মেয়ে যদি পাশে থাকে তাহলে মায়ের কিন্তু কোনো খারাপ লাগে না। আমার কিন্তু কুমড়ো বড়ি দিতে খুব ভাল লাগছিল। সবাই আমাদের সংসারের জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কুমড়ো বড়ি রান্না করছি। আল্লাহ হাফেজ।